হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনারা এসএমএস বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করবেন। সো এসএমএস বা স্ট্যাটাস অ্যাপ তৈরি করার ক্ষেত্রে আমরা অলরেডি যে কাজগুলো করে নিয়েছি, আপনারা যদি আমার কত পর্বের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু কাজ করছি। সো আমি লাস্ট যে ভিডিও পর্ব ছিল আমার, সেখানে আপনাদেরকে আমি দেখিয়েছি কী করে আপনারা হচ্ছে যে অ্যাড মোবের ব্যানার অ্যাডটা লোড করবেন। সো আমি এখানে এটা আমার হোম স্ক্রিন ছিল, যেখানে আমি অনেকগুলো এসএমএস এর ক্যাটাগরি নিয়েছিলাম। যেন এই ক্যাটাগরি আন্ডারে হচ্ছে যে আমার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে লোড করাছিলাম। সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ক্যাটাগরি অ্যাক্টিভিটি আছে সেখানে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখানে একটা টুলবার যুক্ত করছি, বাট এই টুলবারে যে ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে আমরা একটা স্টাইল যুক্ত করব। অর্থাৎ এই ব্যাক বাটনের বাই ডিফল্ট কালার থেকে হচ্ছে ব্ল্যাক, বাট আমি চাচ্ছিলাম যে এটার কালারটা হবে, অর্থাৎ এই টুলবারের কালারটা হবে হচ্ছে হোয়াইট। সো এটা কিভাবে করবেন আজকে আপনাদেরকে এইটা করে দেখাবো। দেন আরেকটা জিনিস করে দেখাবো, সেটা হচ্ছে যে আমার এই যে একটা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিতে আমরা কি করে আমাদের ব্যানার অ্যাডটা লোড করব। দেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কি করে হচ্ছে যে আমরা ফুল স্ক্রিন অ্যাড লোড করব। সো আমার এই ব্যাক বাটন যেটা আছে, এই ব্যাক বাটনের কালারকে হোয়াইট করার জন্য আমাকে দুটো স্টাইল নিতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার রিসোর্স ফাইলে, যেখানে আমি আমার স্টাইলগুলো রাখছি। আমরা যে স্টাইলগুলো সবসময় থাকে হচ্ছে যে ভ্যালুসের মধ্যে। তারপরে আমি চলে যাচ্ছি স্টাইলে। স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি টুলবার নামে একটা স্টাইল যুক্ত করে নিয়েছি। আপনারা ঠিক সেম এরকমভাবে একটা স্টাইল যুক্ত করে নেবেন। দেন তারপরে আপনার টুলবার যেখানে আপনি ব্যবহার করছেন আমরা চলে যাব সেখানে। সাপোজ হচ্ছে যে আমি এখানে আমার এক্সিমেল এটা টুলবারে। সো আমি এখানে আমার এই থিমটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেব। আমি এটাকে ছোট করে নিচ্ছি। আর দেন এখানে আমি আমার স্টাইলগুলোকে অ্যাপ্লাই করব। আর দেন স্টাইলগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে যে দুটো প্রপার্টিস ইউজ করছি সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড থিম এবং হচ্ছে যে অ্যাপ থিম। এই দুটো অ্যাট্রিবিউট যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের যে টুলবারের মধ্যে যে ব্যাক অ্যারোটা আছে এই ব্যাক অ্যারো কালারটা হোয়াইট হয়ে যাবে। আর ওখানে স্টাইল ফাইলে আপনারা স্টাইল যুক্ত করবেন। দেন তারপরে হচ্ছে যে এখন আমরা আমাদের যে এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনে হচ্ছে যে আমরা একটা ব্যানার অ্যাড সেট করব। সেজন্য চলে যাব হচ্ছে যে আমি এটা এইখানেই থাকবো। জাস্ট হচ্ছে যে আমরা আগের যে অ্যাক্টিভিটি ছিল, অর্থাৎ আমাদের যে মেইন অ্যাক্টিভিটি ছিল, সেই মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা আমাদের অ্যাড কোডটা জাস্ট কপি করে নিয়ে আসবো। আমরা অ্যাড কোডটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C করে নিচ্ছি। দেন তারপরে আমি যে অ্যাক্টিভিটিতে আমি ব্যানার অ্যাডটা লোড করব সেখানে আমি এটা জাস্ট পেস্ট করে দেবো। ওকে, ফাইন। দেন হচ্ছে যে এর মধ্যে আমি আমার যে অ্যাডের যে এক্সিএমএল আছে সেটাকে আমি ইম্পোর্ট করে নেব। এটা কন্ট্রোল-C দিলাম, আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। দেন তারপরে হচ্ছে যে এটার অ্যাড ইউনিট যেটা আইডি যেটা আছে এটা কিন্তু আমার সেই স্ট্রিং ফাইল থেকে আসবে। আচ্ছা, এটার গ্র্যাভিটি বটমটা আমরা উঠে দিচ্ছি। এটা আমার রেপ কন্টেন্ট করে দিচ্ছি। আচ্ছা, রেপ কন্টেন্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের অ্যাডটাকে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে যে আমরা এই দুইটা আমাদের যে রিসাইকেলার ভিউ এবং যে আমাদের যে অ্যাড ভিউটা আছে এই দুটাকে আমরা আরেকটা রিলেটিভ লেআউটের মধ্যে নিব আমাদের স্ক্রিনটাকে রেসপন্সিভ করার জন্য। সো আমি এখানে রিলেটিভ নিয়ে নিচ্ছি একটা। সেটা উইডটা করে দিচ্ছি আমরা ম্যাসপারেন্ট, হাইটটাও করে দিচ্ছি ম্যাসপারেন্ট। যেটাকে ক্লোজ করে দেবো। দেন তারপরে হচ্ছে যে আমাদের যে রিসাইকেলার ভিউ এবং যে অ্যাড ভিউ এই দুটোকে আমরা কন্ট্রোল-X করে কাট করব। দেন এই রিলেটিভ লেয়ারটার মধ্যে দিয়ে দেবো, কন্ট্রোল-V করে দেবো। ওকে, ফাইন। দেন তারপরে হচ্ছে যে আমরা বলে দিব যে আমাদের এই রিসাইকেলার ভিউটা লোড হবে, এটাকে আমরা ম্যাসপ্যারেন্ট করে দেবো। তখন রিসাইকেলার ভিউটাকে ম্যাসপ্যারেন্ট করে দিলাম। দেন তারপরে হচ্ছে যে এটাকে আমরা বিলো করে দেবো এর উপরে। এখন যদি এই রিসাইকেলারটা ভিউ কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আছে, দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিউটা কিন্তু সে এই স্পেসটা নিয়ে নিছে। সো আমরা এটাকে বিলো করে দেবো, অ্যাভোভ করে দেবো। অ্যাভোভ অর্থাৎ আমাদের যে অ্যাড ইউনিট যেটা আছে তার উপর পর্যন্ত আমাদের এই রিসাইকেলের ভিউটা হবে। এবার দেখতে পাচ্ছেন যে এই রিসাইকেলের ভিউ সাইজটা কিন্তু আমাদের যে অ্যাড ইউনিট আছে সেই অ্যাড ইউনিটের উপরে চলে গেছে। ওকে, ফাইন। দেন তারপরে আমরা চলে যাবো আমাদের জাভা ফাইলে, অর্থাৎ আমরা যেখানে আমরা এই ডেটাগুলো লোড করার জন্য আমরা কোডিং করছি, এখানে আমরা সেম আমরা আগের মতো করে এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমরা এখানে কন্ট্রোল-V দিয়ে দেবো। এটা আমরা হচ্ছে যে আমাদের যে ব্যানার অ্যাড লোড করার কোডটা
দেন তারপরে এই 3 লাইন কোডটা আমরা এখান থেকে কপি করব, দেন আমরা এখানে পেস্ট করে দেব। ওকে ফাইন। দেন তারপরে আমাদের যে আরেকটি অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আমাদের এই যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ ভালোবাসার এসএমএস, আমরা এখানেও টুলবার যুক্ত করব এবং টুলবারের সাথে আমরা হচ্ছে যে আমাদের অ্যাড ইউনিটটা যুক্ত করব এখানে। সো আমি এখানে সব কিছু ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ অল করে দিচ্ছি। দেন আমি অ্যাক্টিভিটিতে যাচ্ছি। ওকে ফাইন। দেন আমরা দুটোকে পাশাপাশি করে নিচ্ছি। ওকে ফাইন। দেন এখান থেকে আমরা এই টুলবারটাকে কন্ট্রোল সি করব। দেন তারপরে আমাদের এই অ্যাক্টিভিটি যেখানে আমরা ব্যবহার করছি এখানে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেব। আমরা এখানে টুলবার যুক্ত করে দিলাম, দেখতে পাচ্ছেন টুলবার কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে ফাইন। দেন তারপরে এখান থেকে আমরা কি করব, আমরা ঠিক এরকমভাবেই নিয়ে আসবো, কন্ট্রোল সি করব। এটা আপনাদেরকে আমি স্ট্যাটিক দেখাচ্ছি, আমি যদি কাজটা যদি ডাইনামিক করতাম তাহলে আমাকে এত কিছু করা লাগতো না, জাস্ট একটা কাজ করলে আমাকে হয়ে যেত, মানে একটা অ্যাক্টিভিটির কাজ করলেই হয়ে যেত। আর অ্যাপটা যেহেতু স্ট্যাটিক সেজন্য আমাকে বারবার নিতে হচ্ছে। দেন এখান থেকে আমরা অ্যাডটা নিব। ওকে ফাইন। তাহলে আমরা এখানে নতুন করে যুক্ত করলাম হচ্ছে টুলবার এবং হচ্ছে যে অ্যাড আইডি। সো আমরা সেমভাবে আমরা টুলবার এবং অ্যাড আইডিটাকে ইম্পোর্ট করে নেব এখানে। আমাদের লাভ এসএমএস অ্যাক্টিভিটি আছে এখানে আমরা যুক্ত করে নিলাম। ওকে ফাইন। দেন তারপরে হচ্ছে যে আমরা টুলবার সেট কি করে করতে হয় এগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। সো আমি এখন আর দেখাচ্ছি না, আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ওকে ফাইন। দেন এখান থেকে আমরা সেট টাইটেলটা চেঞ্জ করে দেব টুলবারের মধ্যে। ওকে ফাইন। দেন তারপরে আমাদের যে এই যে ব্যাক বাটনটা আছে, আমরা আমাদের পরের অ্যাক্টিভিটিতে গেলে যে বাটনটা দেখতে পাবো, অর্থাৎ যে ব্যাক অ্যারোটা আছে, এই ব্যাক অ্যারোটাকে যদি আমি প্রপারলি কাজ করাতে চাই তাহলে আমাকে একটা ডিফল্ট একটা অ্যান্ড্রয়েডে বিল্ডিংয়ে একটা মেথড আছে, সেই মেথডটাকে আমার এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যেখানে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে কিন্তু আমার অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে গেল। সো এই জন্য আমি আমার যে এই যে মেথডটা আছে এই মেথডটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। ওকে ফাইন। দেন আমাদের সব কিছু রেডি। দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা এবার রান করবো, রান করে দেখবো প্রপারলি কাজ করছে কিনা। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। দেন আপনারা যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করছি। ওপেন করার পর আমরা চলে যাচ্ছি আমাদের যে সে ক্যাটাগরিতে চলে যাচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনটা সামহাও কোথাও প্রবলেম হয়েছে। তো আমাদের রিসাইকেলার ভিউয়ার যে আইডিটা আছে সেই আইডিটা পাচ্ছে না, আমরা এখান থেকে আইডিটা নিয়ে নেব। আমাদের আইডিটা এখানে নাল পয়েন্ট এক্সেপশনস আছে, তো আমরা কপি করে নিয়ে আসলাম, ওই জন্য এখানে আইডিটা পাচ্ছে না। তো আমরা আমাদের এখানে রিসাইকেলার ভিউ যেখানে আমরা ব্যবহার করছি, এই যে রিসাইকেলার ভিউ আইডি, এটাকে কন্ট্রোল ভি করে দিলাম। ওকে ফাইন। দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে আবার রান করব। হচ্ছে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশন ওপেন করব। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিতে যে টুলবার আমরা ইউজ করছিলাম এবং টুলবারের মধ্যে আমরা যে টাইটেলটা সেট করছিলাম সেই টাইটেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপরে আমরা এখানে আরেকটি কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে ব্যাক বাটনে একটা স্টাইল যুক্ত করেছিলাম। দেন সেই স্টাইলটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন তারপরে আমরা এখানে যে ব্যানার অ্যাডটা সেট করছিলাম সেই অ্যাডটাও কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যখন রিয়েল অ্যাড বসাবেন, রিয়েল অ্যাড বসানোর জন্য আপনি যে অ্যাড মুভ থেকে যে আপনার ব্যানার অ্যাডের যে আইডিটা পাবেন সেই আইডিটা জাস্ট এখানে আপনি স্ট্রিং ফাইলে গিয়ে, আমি যেভাবে আপনাদেরকে গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে শুধুমাত্র আপনার আইডিটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ আপনি যে রিয়েল আইডিটা নিয়ে আসবেন রিয়েল আইডিটা শুধুমাত্র এখানে বসায় দিবেন। দেন তাহলে আপনার অ্যাপের মধ্যে রিয়েল অ্যাড হবে।
সো এটাই ছিল আজকের ভিডিও। আর দেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন, অবশ্যই আপনারা একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তো আমাকে বলবেন, দেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে দিবেন, তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কি করে ফুল স্ক্রিন অ্যাড লোড করবেন। সো সে বন্ধু, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।